চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 7। ইতিপূর্বে আমি আরও 6টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট নম্বর 7 চতুর্থ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। আর এই প্রশ্নগুলি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে নেওয়া হয়েছে। তা আমরা প্রশ্নটা দেখতে পাচ্ছি, যে প্রশ্নটা একটু বড় করে দেখি। এই প্রশ্নটা 7 নম্বর মডেল প্রশ্ন, এটা বীরভূম জেলা স্কুলে এসেছে। আর একটা প্রশ্ন যেটা হচ্ছে মিদনাপুর কলেজের প্রাইমারি স্কুল, এই দুইটাই স্কুলে এই প্রশ্নটি এসেছে। তাই ইংরেজি আসলে ভালো পারার মেইন উদ্দেশ্য হচ্ছে ইংরেজি সেন্টেন্সগুলি যদি ভালো করে বুঝতে পারো, তাইলেই কিন্তু ইংরেজিটাও ভালো করে অ্যান্সার করতে পারবে। এই কারণে আমি প্রতিটি প্রশ্ন ইংরেজির পাশাপাশি বাংলা বিশ্লেষণও দেখিয়েছি। কাজেই তোমরা যারা ইংরেজিতে একটু দুর্বল আছো বা ইংরেজিতে একটু ভয় পাও, তারাও কিন্তু যদি ঠিকঠাকভাবে ভিডিওটি দেখো, তাহলে তোমরাও এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তরেই ক্লিয়ার বুঝতে পারবে। তা আমরা 1 নম্বরের প্রশ্ন যদি দেখি, রিড দি ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন। হ্যাঁ, তাহলে প্যাসেজটি ভালো করে বুঝে তারপরে উত্তরগুলি এক এক করে দিতে হবে। যেমন লিপি ইজ এ লিটল গার্ল, হ্যাঁ, তারপরে শি ইজ 9 নাও, শি লিভস উইথ হার প্যারেন্টস অ্যাট সুখনগর। এভাবে করে সেন্টেন্সগুলি লেখা আছে। আমি এক এক করে লাইন বাই লাইন প্রথমে বাংলা মানে বুঝিয়ে তারপর উত্তরগুলি দিব, ঠিক আছে। লিপি ইজ এ লিটল গার্ল, লিপি একটি ছোট্ট মেয়ে। শি ইজ 9 নাও, সে এখন 9 বছর বয়সী। শি লিভস উইথ হার প্যারেন্টস অ্যাট সুখনগর, সে তার বাবা মায়ের সাথে সুখনগরে থাকে। তারপরে এভরি, আমরা পরের যদি দেখি, এভরি ইয়ার এ বিগ fair is held in the village. It is going on right now. Lipi's father makes a marks of various kind. He sells them in the fair. আমরা একটু এর বাংলাগুলি দেখি। এভরি ইয়ার এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দি ভিলেজ, প্রতি বছর গ্রামে একটি বড় মেলা বসে। ইট ইজ গোয়িং অন রাইট নাও, এখন সেই মেলাটি চলছে। হ্যাঁ, লিপিস ফাদার মেক্স মার্কস অফ ভেরিয়াস কাইন্ড, লিপির বাবা বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করেন। হি সেলস দেম ইন দি ফেয়ার, তিনি সেগুলো মেলায় বিক্রি করেন। এই ছিল টোটাল বাংলা মানে। এখন যদি আমরা এক এক করে প্রশ্ন দেখি, টিক দি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ক্যাট নাকি ক্যাটস লাভস টু ড্রিঙ্ক। এখানে কিন্তু এই যে ভার্বটা আছে, এর সাথে কিন্তু এর যুক্ত নাই, অর্থাৎ এখানে পুলার সাবজেক্ট হবে ক্যাটস, উত্তর হবে ক্যাটস। ক্যাটস লাভ টু ড্রিঙ্ক। আমরা উত্তরটা একটু ভালো করে দেখি। দেখো, কারেক্ট অ্যান্সার ক্যাটস, কারণ বাইকে লাভ ব্যবহার হয়েছে, তাই পুলার নাউন দরকার। ক্যাটস লাভ ড্রিঙ্ক মিল্ক, বিড়ালরা দুধ খেতে ভালোবাসে। এরপরে অ্যান ইগল নাকি ইগল। অ্যান বলছে একটি ইগল, একটির ক্ষেত্রে এই ইগল মানে এইটা হবে। ক্যান ফ্লাই ভেরি হাই ইন দি স্কাই, কারেক্ট অ্যান্সার ইগল। অ্যান ইগল, অ্যানের পরে সিঙ্গুলার নাউন হয়, এই কারণে অ্যান ইগলটাই হবে, ঠিক আছে। একটি ইগলে খুব উঁচুতে উঠতে পারে। এরপরে আমরা চলে যাব বি নম্বরের প্রশ্ন। fill in the blanks with information from the above passage. লিপি is dash years old. আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিপির বয়স হচ্ছে 9। হ্যাঁ, তাহলে আমরা এখানে 9 years old লিখে দেবো এখান থেকে, ঠিক আছে। এরপরে লিপিস ফাদার মেক্স, লিপিস ফাদার মেক্স এই যে এখানেই আছে কিন্তু, লিপিস ফাদার মেক্স এই যে মার্কস। হ্যাঁ, তো মার্কস, এখানে মার্কস হবে উত্তর। তাই আমরা যদি উত্তরটা দিই, লিপি ইজ 9 years old, লিপির বয়স 9 বছর, লিপির ফাদার মেক মার্কস, ঠিক আছে। লিপির বাবা বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করেন। এরপরের প্রশ্ন আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন, এটা সরাসরি বই থেকে নেওয়া। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। হোয়াট ডিড দি স্কাই ডু দি টু অ্যাভয়েড দি ডাস্ট। হ্যাঁ, আমরা যদি একটু দেখি, স্কাই ডাস্টকে অ্যাভয়েড করার জন্য কি করেছিল। দি স্কাই জাম্পড আউট অফ দি ওল্ড ওম্যান্স ওয়ে টু অ্যাভয়েড দি ডাস্ট। আকাশের ধুলো ওড়ানোর জন্য বুড়ি মহিলার পথ থেকে লাফ দিয়ে সরে গেল। এখানে জাম্প আউট অর্থে লাফ দিয়ে সরে গেল, ওল্ড ওম্যান হচ্ছে বুড়ো মহিলা, এবং অ্যাভয়েড হচ্ছে এড়ানো, এবং ডাস্ট হচ্ছে ধুলো। এভাবে উত্তরটা দিয়ে দেবে। এরপরের প্রশ্ন বি নম্বর 2-এর, হোয়াট ডিড লিপি ইট অ্যাট দি ফেয়ার। ফেয়ারে লিপি কী খেয়েছিল। লিপি ইটস আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট দি ফেয়ার। লিপি মেলায় আলু কাবলি আর ফুচকা খায়। এখানে ইটস হচ্ছে খায়, ফেয়ার হচ্ছে মেলা, আলু কাবলি এবং ফুচকা হচ্ছে ফুচকা। এরপরের প্রশ্ন হচ্ছে কি, হোয়াই ওয়াজ দি ডে আনফরগেটেবল ফর গুগল। গুগলের কাছে কোন দিনটি মানে আনফরগেটেবল ছিল, অর্থাৎ ভুলবার ছিল না যেটা। গুগল রিয়ালাইজ দি ওয়ার্ম রিলেশনশিপ অফ দি ফ্যামিলি। হি অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট দি টেস্ট অফ বেঙ্গল ইজ ক্লোজলি ট্রাইড আপ উইথ দি লাভ অ্যান্ড কেয়ার অফ দি ফ্যামিলি। গুগল সে কী করে,
পরিবারের আন্তরিক সম্পর্ক বুঝতে পেরেছিল, সে তার আরও বুঝেছিল যে বাংলার স্বাদ পরিবারের ভালোবাসা ও যত্নের সঙ্গে গভীরভাবে জড়িত। এরপর আমরা চলে যাবো 3 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম দি টেক্সট বুক। অর্থাৎ টেক্সট বুকের যে কবিতা আছে সেখান থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। টু সুইপ দি ড্যাশ, তাহলে কবিতাটা মুখস্থ রাখতে হবে। এ দেখো, টু সুইপ দি ড্যাশ, কাউ ওয়েভস অফ দি স্কাই অ্যান্ড আই উইল বি উইথ ইউ বাই অ্যান্ড বাই। তাহলে আমরা কাউ ওয়েভস দি স্কাই এটা লিখতে হবে, আকাশের মাকড়সার জাল হ্যাঁ ঝেড়ে পরিষ্কার করার জন্য। এখানে সুইপ হচ্ছে ঝাড়ু দেওয়া, কাউ ওয়েভস হচ্ছে মাকড়সার জাল, তারপরে স্কাই হচ্ছে আকাশ, আর অ্যান্ড আই উইল বি ইউ অ্যান্ড বাই, আমি আর তোমার সঙ্গে থাকবো খুব শীঘ্রই। আই উইল মানে আমি থাকবো, বা বি উইথ ইউ তোমার সঙ্গে, বাই অ্যান্ড বাই শীঘ্রই, অল্প সময় পরে। এরপরে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, 4 নম্বরের প্রশ্ন, ইন দি গিভেন বক্সেস। তাহলে লিপি লিভস উইথ হার প্যারেন্টস অ্যাট শিবপুর, আর আসলে শিবপুর ছিল না, সেটা ছিল সুখনগরে, এই কারণে এটা ফলস, কারণ সে সুখনগরে থাকে, শিবপুরে নয়। রিভু অ্যান্ড গৌরী লাইক দি টেস্ট অফ ইলিশা ফিশ, এটা ট্রু, তারা ইলিশ মাছের স্বাদ পছন্দ করেছিল। এরপরে 5 নম্বরের প্রশ্ন, রাইট দি মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ। ইমেন্সলি, ইমেন্সলির অর্থ যদি বলে অত্যন্ত বা খুব বেশি, তাহলে ভেরি মাচ অথবা গ্রেটলি। এরপর ওন্ডার মিনিং এ ফিলিং অফ সারপ্রাইজ, বিস্ময় বা আশ্চর্য হওয়া। এরপরের প্রশ্ন কি বলছে, রাইট দি পুলার ফর্ম অফ দি ফলোয়িং ওয়ার্ডস। ট্রি, ট্রির পুলার ফর্ম কি এবং লিফের পুলার ফর্ম কি? তাই ট্রি হচ্ছে ট্রিস, অর্থাৎ সাধারণত নাউনের শেষে এর যোগ করলে পুলার হয়, যেমন ট্রিজ বাংলা অর্থ হচ্ছে গাছ বা গাছগুলো। এরপরে লিফ, এটা প্লুরাল, লিভ যে শব্দর শেষে এফ আছে তা অনেক সময় ভিইএ যুক্ত হয়ে করতে হয়। লিভস বাংলার অর্থ পাতা বা পাতাগুলো। এরপরের প্রশ্ন 6 নম্বরের প্রশ্ন, সার্কেল দি ডিসক্রাইবিং ওয়ার্ড। তাহলে ডিসক্রাইবিং ওয়ার্ডটা কি আমরা যদি প্রশ্নটা দেখি, এখানে দেয়ার ওয়াজ এ স্মল হার্ট ইন দি ভিলেজ, তারপর শি ড্রু এ বিউটিফুল পিকচার। তাহলে এখানে ডিসক্রাইবিং ওয়ার্ড হচ্ছে স্মল, কারণ স্মল হার্ট ছোটো কুঁড়ে ঘর, স্মল কুঁড়ে ঘরকে বর্ণনা করেছে, অর্থাৎ গ্রামে একটি ছোট্ট কুঁড়ে ঘর ছিল। শি ড্রু এ বিউটিফুল পিকচার, এখানে বিউটিফুল ডিসক্রাইবিং ওয়ার্ড, কারণ পিকচারকে সে বর্ণনা করেছে, বিউটিফুল ছবিকে বর্ণনা করে, অর্থাৎ সে একটি সুন্দর ছবি এঁকেছিল। এরপর 8 নম্বর প্রশ্ন, সার্কেল দি প্রপার নাউন। লিপি ইজ এ লিটল গার্ল, আর এখানে কলকাতা ইজ এ বিগ সিটি। তাহলে এখানে প্রপার নাউন হচ্ছে কোনটা? লিপি, লিপি হচ্ছে প্রপার নাউন, কারণ একটি নির্দিষ্ট মেয়ের নাম। আর কলকাতা যে বিগ সিটি, এখানে প্রপার নাউন কোনটা? কলকাতা, কলকাতা হচ্ছে একটি বড় শহর, কলকাতা একটি নির্দিষ্ট শহরের নাম। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন, মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দি ফলোয়িং ওয়ার্ডস। ক্রাউড, ক্রাউডের মিনিংফুল সেন্টেন্স হচ্ছে দেয়ার ওয়াজ এ বিগ ক্রাউড অ্যাট দি ফেয়ার, মেলায় অনেক লোকের ভিড় ছিল। ক্রাউড মানে অনেক মানুষের ভিড়, এই কারণে। এরপরে 10 নম্বরের প্রশ্ন, ম্যাচ দি ফলোয়িং উইথ সাউন্ড দে মেক, যেমন শিপ, স্নেক, টাইগার, হর্স। 10 নম্বরে তাই আমরা শিপের যেটা হচ্ছে ব্লিড, স্নেকের হচ্ছে হিস, তারপরে টাইগারের হচ্ছে রোয়ার, তারপরে হর্সের হচ্ছে নেই। আমরা একটু ভালো করে দেখি, এটা দেখতে পাচ্ছি। এখন ব্যাখ্যা দেখি, ব্যাখ্যাটা কি বলেছে। শিপ ব্লিডস, ভেড়া ময়মে শব্দ করে, স্নেক হিস, সাপ হিসিস শব্দ করে, টাইগার রোয়ার গর্জন করে, আর তোমার হর্স নেই, হর্স হচ্ছে রেশাধ্বনি করে। তারপরে 11 নম্বর প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস বাই চুজিং দি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্স, অর্থাৎ এই হেল্প বক্স থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড চুজ করে লিখতে হবে। ভালচার, ভালচার মানে শকুন, তাহলে ভালচার স্ক্রিম, একটি শকুন চিৎকার করে। অ্যান আউল হুস, আউলটা কী করে? পেশা ডাকে, হু হু শব্দে ডাক, কোয়াক কোয়াক শব্দে ডাকে, কোয়াক্স, একটি হাঁস প্যাক প্যাক করে ডাকে। স্পারো, এবার তো চিপস, স্পারো হচ্ছে চড়ুই পাখি চিচি করে শব্দ করে, চিপস, ঠিক আছে। এরপরের প্রশ্ন 12 নম্বর, রাইট দি কারেক্ট মেল ফিমেল ফ্রম দি ফলোয়িং, যেমন হর্স, হর্সটা হচ্ছে এটা মেইল, এটার ফিমেলে হবে মেরি, মেরি মানে মেয়ে ঘোড়া, হর্স মানে পুরুষ ঘোড়া। এরপরে ভিক্সেন, ভিক্সেন হচ্ছে মেয়ে শিয়াল, আর ফক্স হচ্ছে পুরুষ শিয়াল, তাহলে এখানে ফক্স হবে, ফক্সের ভ্যাকসিন হবে, ঠিক আছে। এরকম রিয়ার ইজ দি লেটার টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস, এখানে কি হচ্ছে? বাটারফ্লাই এটা, আর এটা হচ্ছে কি মস্কিটো। তাহলে এখানে প্রথমটা হবে বাটারফ্লাই মানে প্রজাপতি, আর মস্কিটো মানে মশা। এরপরে প্রশ্ন, সার্কেল দি নেমিং ওয়ার্ডস
আর নাউন রাজু, হি, সি, অর্থাৎ এখানে রাজুটা হচ্ছে নেমিং ওয়ার্ড, ঠিক আছে। আর এখানে বাকি যেটা আছে সেটা কি আমরা যদি ভালো করে দেখি তাহলে দেখতে পাবো যে রাজুটা একটি ব্যক্তির নাম, এই কারণে এটা নেমিং ওয়ার্ড। আর সিং, লিসেন, কল, পটেটো, এখানে পটেটোটাও একটি নেমিং ওয়ার্ড, কারণ পটেটো একটি জিনিসের নাম, যেমন আলু বোঝাচ্ছে। হ্যাঁ, এই ছিল তোমাদের সামগ্রিক যে প্রশ্ন তার বিশ্লেষণ। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে ফুললি প্রশ্নের উত্তরে তোমরা কিন্তু ক্লিয়ারভাবে বুঝতে পারবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।